ভোটের কি দেখবো, সবাই দোয়া করতেছে, এটাই দেখি। হ্যাঁ, আমরা যাই, প্রার্থীরা যাই, সবাই বলে ইনশাল্লাহ 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 বলে দেয় সবাই, আমাদেরও ভাল লাগে। এই চলতেছে অবস্থা। ভাই আপনি মুক্তিযোদ্ধার নিয়ে কথা বলেন বলে দেখলাম অনেক জনপ্রিয়তা এখানে, এই বিষয়টা যদি বলতেন। ঢাকা 12 এলাকায় এখানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বেশি, এবং এখানে রাজাকারদের আস্ফলন কম। ঠিক আছে, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছিল তাদেরকে এখানে মানুষ পছন্দ করে না, এটা একটা ভালো লক্ষণ। সেই জায়গা থেকে আমি চাই, আহ্বান জানাই, আমি না মানে আপনারা এমন একটা প্রার্থীকে আপনারা বাছাই করবেন যাকে আপনারা নিরাপদ মনে করেন, এবং মুক্তিযোদ্ধাদের সম্মানের বিষয়টি যাতে সমুন্নত থাকে সেই বিষয়টা আপনারা দেখবেন। ঢাকা 12 আসন গুরুত্বপূর্ণ একটা নির্বাচনী এলাকা, যেখান থেকে বাংলাদেশের অনেক কিছু ঘটে, অনেক কিছু নিয়ন্ত্রণ হয়। সুতরাং এই আসনটা যদি যদি আপনার হলো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির কাছে যায় তাহলে দুঃখজনক হবে, এটাই আর কি। আরেক ভাই, আমরা দেখলাম যে উপদেষ্টারা তাদের পূর্ব দিক যে লাল পাসপোর্ট আছে সেটা জমা দিয়েছে, তারা সাধারণ পাসপোর্ট, এই যে এই বিষয়টা কি বলবো? লাল পাসপোর্ট জমা দিছে কেন? লাল জুলাই শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, লাল শেষ, লালটা জমা দেয় কেন? অন্তত 1 বছর এরা যেন দেশ ত্যাগ না করে সেই ব্যবস্থা করতে হবে। তেল কতটুকু বাড়ছে দেখতে হবে। ছাড়বে কেন? তাড়াহুড়া কেন এত? হ্যাঁ, তাদের যে হিসাবটা, এই হিসাবটা কিন্তু সংবাদ ওই হিসাব নিতে হবে, বরাবর হিসাব। আগে সারাক্ষণ রাজনৈতিক নেতাদের হিসাব চাইতো এরা, এখন নিজেদের হিসাব দেয় না। হ্যাঁ, নিজেদের হিসাব দেয় না, কর ন্যায় পাল চায় পরের সরকারের জন্য, কিন্তু নিজেদের জন্য কর ন্যায় পাল চায় না। বুঝছেন? একটা বিষয় দেখলাম, এই যে সরকার এত কিছুদিন আছে কিন্তু তারা তড়িঘড়ি করে বিভিন্ন বিদেশি চুক্তি করতেছে, এই ব্যাপারে ওই তো কমিটমেন্ট আছে, কমিটমেন্ট, এবং চুক্তিগুলো কত 36 বছর, মরে গেলেও যেন পোলা মায়া কমিশন পায় এই ব্যবস্থা করতেছে। এটা কিন্তু কমিশন এজেন্ট, এরা কিন্তু কমিশনে, এই সরকার হলো এই বিদেশিদের কমিশন এজেন্ট। 30 বছর 36 বছর লম্বা সময়ের কমিশন এজেন্ট। এই প্রকল্পগুলো এরকম, এই যে লবিস্ট আছে, লবিস্ট, তারপরে বিভিন্ন শেয়ার থাকে, এগুলো থাকে, এরা এগুলো নেবে। তো সবাই আমরা না করতেছি, নির্বাচনের আগে 4-5 দিন আছে, এই সময় এসে চুক্তি করতে চায়। তোরে কে কে কইছে ভাই এগুলো করতে? হ্যাঁ, শয়তানি করে এগুলো। ভাই আপনি সংসদে না গেলে উপদেষ্টাদের কি বিচার হবে? আমি পার্লামেন্টে গেলে এই যে 666 কোটি টাকা লুটপাট করছে ডক্টর ইউনূস, তাকে আমি বিচারের আওতায় নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, আমি গেলে সে মাপ পাবে না, আমি না গেলে তাকে ধরবো। ঠিক আছে, ধরবই। এখন ক্ষমতায় আসে তো কথা বলতেছি, তার বিরুদ্ধে বড় আন্দোলন হবে। এই যে লুটপাট করছে, বাংলাদেশের শেয়ার ছিল 25% গ্রামীণ ফোনে, গ্রামীণ ব্যাংকে, কমায় 10% করছে। এগুলো যা পাইছে, কিসের সংস্কার, কিসের কি, সব খায়া মায়া শেষ। ইউনূস সরকার যদি সফলই হয় তাহলে হাদি মূল্য কেন, মুসাব্বির মূল্য কেন, এত সফল? শোনেন, ডক্টর ইউনূস সরকারের সময়ে 353টা গার্মেন্টস বন্ধ হয়েছে, এই ব্যবসায়ীরা ভয়ে দেশ ছেড়ে চলে গেছে, ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারে নাই। গাজী ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে গেছে, হাজার হাজার মানুষ কর্ম হারিয়েছে, বেক্সিমকো পুড়ে ছাই হয়ে গেছে। এই যে এখন নতুন করে খাওয়ার ধান্দা করছে নাসা কোম্পানি, শেষ করে দিবে, সব শেষ করে দিবে। আমার মনে হয় এরা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আসছে, এখানে প্রতিশোধ নিচ্ছে দেশের বিরুদ্ধে। ভালো করছে না খারাপ করছে? আমি তো ভোট করছিলাম, ওই যে ফখরুদ্দিন সাহেব আর হলো ইউনূস সরকার, দুটোর মধ্যে ভোট করছিলাম। যে ফখরুদ্দিন সাহেবরে ভোট দিলে লাইক দেন, আর ইউনূস রে হলো লাভ রিয়েক্ট দেন, দেখি কোনটা বেশি পড়ে। আপনারা রেকর্ড রাখেন, দিয়ে দিবেন, এইভাবে মানুষ দেখবে কোনটা বেশি পড়ে। ফখরুদ্দিনের সময় মানুষ অন্তত শান্তিতে ঘুমাইছে ভাই, সন্ত্রাসীর আতঙ্কে ছিল। আর এই সময়ে এই যে জেল থেকে যারা আমরা রাজনৈতিক মামলায় বের হয়েছি, শুধু আমরা বের হইনি, চোর বাটপাট ডাকাত জঙ্গিরাও বাইর হয়েছে। আবরার ফাহাদের খুনিও এই জেল থেকে পালাইছে। তাহলে কেমনি সফল? সফলের মানদণ্ডটা কোন জায়গায়? হ্যাঁ, অবশ্যই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমালোচনা করলে জামাত শিবির খেপে যায়। আর ওই রাজ্জাক না কি জন্য বললেন, হে হয়তো তাদেরই প্রতিনিধি, তাই না? তাদেরই প্রতিনিধি না, তাদের সেটা ওই পক্ষে নেবে। আদাম দিচ্ছে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।